19-এর ভোট শুরু 19 এপ্রিল থেকে ভোট শুরু 48 ঘন্টা আগে পর্যন্ত প্রচার করা যাবে এবং দুর্বল উত্তরে জোর তৃণমূলের। উত্তরে ভোট প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন যে লাগাতার ভোট প্রচার চলছে এবং আজ থেকেই শুরু হচ্ছে দ্বিতীয় দফায় উত্তরবঙ্গে মমতার প্রচার। একেবারে শক্ত ঘাঁটি গেড়ে ভোটের আগে পর্যন্ত সেখানেই থাকবে তারা এবং আপনাদের জানিয়ে রাখি জোর প্রচার চলবে। টার্গেট উত্তরে আজই উত্তরবঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং যেমনটাই বলছিলাম আপনাদের যে ভোটের ঠিক 48 ঘন্টা আগে পর্যন্ত কিন্তু প্রচার করা যাবে। আমরা অবশ্যই বিভিন্ন প্রান্তের দিকে নজর রাখার চেষ্টা করব, ঠিক যেখানে যেখানে আজ সভা রয়েছে। আজ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দিনহাটায় তার সভা রয়েছে, আলিপুরদুয়ারে তার সভা রয়েছে এবং ধূপগুড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন, সেখানেও সভা রয়েছে। কি কি কর্মসূচি রয়েছে, কি পরিস্থিতি জানার চেষ্টা করব গোটা বিষয়টা। দিনহাটা থেকে আমাদের প্রতিনিধি শুভঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে, তারই পাশাপাশি নজর রাখবো আলিপুরদুয়ারের দিকেও আমাদের অপর প্রতিনিধি পার্থ রয়েছেন আমাদের সঙ্গে, নজর রাখবো ধূপগুড়ির দিকেও, ধূপগুড়ি থেকে আরো এক প্রতিনিধি রকি রয়েছেন আমাদের সঙ্গে। শুরুতেই শুভঙ্করের কাছে আসবো, দিনহাটার দিকে নজর রাখবো। এই মুহূর্তে ছবিটা ঠিক কি যেরকম জানতে চাইবো, কতদূর এগোচ্ছে, কি কাজ সভার সেইটাও জানতে চাইবো। আর তারই পাশাপাশি শক্ত ঘাঁটি গেড়ে তৃণমূল কিন্তু থাকছে এবং উত্তরে খুব স্বাভাবিকভাবেই ফিরে পাওয়া আবারও এবং সেই ক্ষমতা ফিরে পাওয়ার জন্য কতটা তৎপর তৃণমূল, গোটা বিষয়টা জানতে চাইবো একটু তোমার কাছ থেকে শুভঙ্কর। হ্যাঁ সোনিয়া, দেখো আজ দুপুর 12টায় দিনহাটার সংহতি ময়দানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা রয়েছে। রাজনৈতিক দিক থেকে আজকের সভাটি যথেষ্টই গুরুত্বপূর্ণ, কারণ দিনহাটা এবং সিতাই বিধানসভা কেন্দ্র, এই দুটি বিধানসভা কেন্দ্র মিলে আজকে দিনহাটা সংহতি ময়দানে এই সভা অনুষ্ঠিত হবে। সকাল থেকেই প্রশাসনের যেরকম ব্যস্ততা রয়েছে, পুলিশের ব্যস্ততা রয়েছে, পাশাপাশি দিনহাটা এবং সিতাইয়ের বিভিন্ন গ্রামগঞ্জ থেকে তৃণমূলের নেতাকর্মীরা আসছে। আমি প্রথমেই যে কথাটা বলছিলাম, রাজনৈতিক দিক থেকে কেন এই সভাটি গুরুত্বপূর্ণ, কারণ এই দিনহাটার ভেটাগুড়িতে রয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের বাড়ি এবং এই দিনহাটাতেই রয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর বাড়ি। তুলনামূলক গত বিভিন্ন নির্বাচনের ফলাফল যদি দেখা যায় তাহলে দেখা যায় দিনহাটা এবং সিতাই বিধানসভা, এই দুটি বিধানসভা কেন্দ্রে তৃণমূলের সংগঠন যথেষ্ট ভালো রয়েছে এবং শক্তিশালী জায়গায় রয়েছে। ফলে এখান থেকে এই দিনহাটা এবং সিতাই এই দুটি বিধানসভা কেন্দ্র থেকে যত বেশি লিড নিতে পারবে তত কোচবিহার লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীর জয়ের রাস্তা ততটাই মসৃণ হবে। ফলে আজকের এই সভায় যথেষ্টই গুরুত্বপূর্ণ এবং সকাল থেকে দিনহাটা এবং সিতাইয়ের বিভিন্ন এলাকা থেকে তৃণমূলের নেতাকর্মীরা এই দিনহাটা সংহতি ময়দানের সভায় আসতে শুরু করেছে এবং যেটা জানা যাচ্ছে দুপুর 12টার পর মুখ্যমন্ত্রী এই সংহতি ময়দানের এক পাশে হেলিপ্যাড রয়েছে, সেখানে এই হেলিপ্যাডে নামবেন এবং সেখান থেকে সংহতি ময়দানে সভা করবেন এবং এরপর তার আলিপুরদুয়ারের নিমটিতে একটি তার সভা রয়েছে। যেমনটা তুমি বলছিলে আলিপুরদুয়ারের দিকে নজর রাখবো, আমাদের অপর প্রতিনিধি পার্থ রয়েছেন আমাদের সঙ্গে। আমি পার্থর কাছে একটু আসবো। পার্থ, দুর্বল উত্তরে জোর তৃণমূলের এবং এই মুহূর্তে কতটা তৎপর তৃণমূল ক্ষমতা ফিরে পাওয়ার জন্য, কি কি প্রস্তুতি নিচ্ছে তারা? একেবারেই তাই। দেখো, যদি আমরা 19 লোকসভার দিকে নজর রাখি তাহলে কিন্তু উত্তরবঙ্গে 8টা আসনের মধ্যে 7টিতে জয়ী হয় কিন্তু বিজেপি। আর যদি 21 বিধানসভা নির্বাচন দিকে দেখি সেখানেও কিন্তু দক্ষিণবঙ্গে যেভাবে তৃণমূলের ঝড় উঠেছিল, উত্তরবঙ্গে কিন্তু সেখানে ছিল যথেষ্টই গরিবা ঝড়। আর আজ যে আলিপুরদুয়ারের দ্বিতীয় সভা রয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সেই আলিপুরদুয়ার আসনটিও কিন্তু 21 নির্বাচনে জিতেছিল বিজেপি, যদিও পরবর্তীতে আলিপুরদুয়ার বিধায়ক পরবর্তীতে তৃণমূল কংগ্রেসে যোগ দেয়। আজ দ্বিতীয় সভা রয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই কালচিনি ব্লকের নিমতিতে এবং এই নিমতি খেলামাঠে ইতিমধ্যেই কিন্তু প্রস্তুতি শেষ পর্যায়ে এবং এর আগে আমরা দেখেছি গত সপ্তাহে প্রথম দফার ভোট প্রচারে তিনি কিন্তু কোচবিহার এবং জলপাইগুড়িতে প্রচার করে গিয়েছিলেন এবং দ্বিতীয় দফার আজ ভোট প্রচার শুরু হচ্ছে তৃণমূল সুপ্রিমোর। স্বাভাবিকভাবে শক্ত ঘাঁটি গেড়ে তিনি থাকছেন আগামী 17 তারিখ পর্যন্ত। এই উত্তরবঙ্গের প্রথম দফায় যে 3 জেলায় ভোট, এই 3 জেলায় কিন্তু তার প্রচার চলবে। একদিকে যেমন আজ কোচবিহার থেকে তার দ্বিতীয় দফার ভোট প্রচার শুরু হচ্ছে এবং দ্বিতীয় সভায় রয়েছে কালচিনি ব্লকের এই নিমতিতে এবং আগামীকালও তার কর্মসূচি রয়েছে জলপাইগুড়ি জেলায়। স্বাভাবিকভাবেই যে কথা তুমি বলছিলে যে উত্তরবঙ্গের বিজেপির যে শক্ত ঘাঁটি এবং সেখানে নিজেদের হারানো জমি ফিরে পেতে কিন্তু মরিয়া তৃণমূল কংগ্রেস। একদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যেমন সভা রয়েছে, তেমনি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও আজ আসছেন উত্তরবঙ্গ সফরে এবং তার ধূপগুড়ি এবং আগামীকালও তার আমরা অবশ্যই নজর রাখবো। রকির কাছে এবার যাওয়ার চেষ্টা করবো, কারণ উত্তরে ভোট প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় দফায় উত্তরবঙ্গে যেরকম মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারের দিকে নজর রেখেছিলাম সেরকমই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও আজ যাচ্ছেন। এই মুহূর্তের ছবিটা জানতে চাইবো এবং কি কি প্রস্তুতি নেওয়া হচ্ছে তৃণমূলের তরফ থেকে।
সোনিয়া, তোমাকে বলে রাখতে চাইবো, জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের যে ধূপগুড়ি বিধানসভা তা কিন্তু বিজেপির দখলে ছিল। কিছুদিন আগেই 2023-এ যখন উপনির্বাচন হয় ধূপগুড়ি বিধানসভা, সেখানে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় শেষবার প্রচার করতে আসেন এবং নির্মল চন্দ্র রায় হয়ে প্রচার করেন এবং তিনি সাধারণ মানুষের কাছে কিন্তু প্রতিশ্রুতি দেন যে যদি বিধানসভা সে তৃণমূল দখল করে সেখানে কিন্তু ধূপগুড়িকে মহকুমা করে দেওয়া হবে এবং দীর্ঘদিনের যে ধূপগুড়িবাসীর দাবি ছিল তা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় পূরণ করেছে। আজ ধূপগুড়িতে পুনরায় কিন্তু সভা করতে আসছেন নির্মল চন্দ্র রায় হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ধূপগুড়ির ঝুমুর এলাকায়, সেখানে কিন্তু তিনি সভা করবেন। আর সভার প্রস্তুতি কিন্তু চলছে জোর কদমে, শেষ পর্যায়ে প্রস্তুতি চলছে, মঞ্চ বাঁধা, এমনকি সেখানে যে ফ্ল্যাগ ফেস্টুন বাঁধছে কর্মীরা এবং নেতা কর্মীরা কিন্তু মুখিয়ে রয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু কথা দিয়ে কথা রাখেন এবং তার প্রভাব ভোটে পড়বে এবং নেতা কর্মীরা তাকিয়ে রয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সভামঞ্চ থেকে তাদেরকে কি বার্তা দেন, কিভাবে তাদের পথ চলা হবে এবং আগামী দিনে যে লোকসভা নির্বাচন রয়েছে তাতে কতটা প্রভাব ফেলবে সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। এক কথায় বলা চলে, মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে কিন্তু ডুয়ার্সেই রয়েছেন এবং লোকসভা এবং বিধানসভা ক্ষেত্রে দেখা গিয়ে থাকবেন তারা। রকি, বেশ ধন্যবাদ। তৃণমূলের টার্গেট বালুরঘাটে লোকসভা ভোটের প্রচারে আরো 3 সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আপনারা জানেন যে ইতিমধ্যেই অমিত শাহ তিনি এসেছিলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী আসবেন এবং বালুরঘাট কিন্তু টার্গেট তৃণমূলেরও। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানার চেষ্টা করব। সোমরাজ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সোমরাজ, এর আগে 6 এপ্রিল আমরা দেখেছিলাম যে তপনে সভা করেছিলেন তৃণমূল নেত্রী। টার্গেট বালুরঘাটে আর কি কর্মসূচি রয়েছে? দেখো, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে আগামী 18 এপ্রিল, 21 এপ্রিল ও 22 এপ্রিল এই 3 দিন নির্বাচনী জনসভা করবেন বালুরঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে গত 6 এপ্রিল বালুরঘাটে তপনে সভা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত বুনিয়াদপুর, কুমারগ্রাম এবং বালুরঘাট শহর এই 3টি জায়গায় সভা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বালুরঘাট লোকসভা কেন্দ্রকেই বিশেষভাবে এবার টার্গেট করছেন মুখ্যমন্ত্রী। এর আগে আমরা দেখেছিলাম উত্তরবঙ্গে এখনো পর্যন্ত নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের জন্য মোট 3টি সভা, জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের জন্য মোট 4টি সভা এবং কোচবিহার কেন্দ্রের জন্য মোট 3টি সভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই 3টি লোকসভা আসনের পরেই এবার মমতা বন্দ্যোপাধ্যায় টার্গেট বালুরঘাট লোকসভা আসনটি। বালুরঘাট লোকসভা আসনে বিজেপির প্রার্থী কিন্তু সুকান্ত মজুমদার, যিনি বিজেপির রাজ্য সভাপতি। আর সেই সুকান্ত মজুমদারের আসনকেই কিন্তু এবার টার্গেট করছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেই মনে করছে রাজনৈতিক মহল। এবং পরপর যদি তুমি নজর রাখো, 21 এপ্রিল ও 22 এপ্রিল পরপর 2 দিন বালুরঘাট লোকসভা কেন্দ্রে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যা নিয়ে অবশ্যই রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা এবং অবশ্যই নজর থাকবে।